সুবাইদার ইন্তেকালের পরে তাকে জান্নাত দান করলেন। জান্নাত দেওয়ার পরে যখন তাকে জিজ্ঞেস করলেন, ও সুবাইদা, আমি তোমাকে কেন জান্নাত দান করলাম, তুমি কি কারণ জানো? বাদশা হারুনের স্ত্রী বলেন, আপনি আমাকে জান্নাত দিয়েছেন মনে হয় হাজিদের খিদমতের জন্য আমি যে ইলাহি সুবাইদা তৈরি করে দিয়েছি, এজন্য মনে হয় আপনি আমাকে এই জান্নাত দিয়েছেন। সফওয়াতুত তাফাসির কিতাবের ভিতরে লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বাদশা হারুনের স্ত্রী সুবাইদাকে বলেন, না, এর জন্য আমি তোমাকে জান্নাত দেই নাই, বরং একদিনের ঘটনা, তুমি তোমার বান্ধবীদের সাথে আলাপচারিতায় লিপ্ত ছিলে। সে সময় মসজিদের মিম্বার থেকে আযানের ধ্বনি তোমার কানে ভেসে আসলো, আর ওই সময় তুমি আল্লাহর সেই ধ্বনিকে সম্মান দিয়ে, আল্লাহর আওয়াজকে সম্মান দিয়ে, আযানকে সম্মান করে তোমার মাথার মধ্যে কাপড় ছিল না, সেই কাপড়টাকে তুমি আস্তে করে তোমার মাথার মধ্যে তুলে দিলে, সম্মান করলে আল্লাহ এবং তার আযানকে। এই আযানকে সম্মান করার কারণে তোমার পাশে যে তোমার বান্ধবীরা বসা ছিল, তারাও আল্লাহর এই আযানকে সম্মান করে মাথার পরে দেওয়া কাপড়টাকে তারা আবার তুলে দিয়ে নিজেদের মাথাটাকে ঢেকে রাখলে। এই আমলটা তোমার আল্লাহকে রাজি খুশি করবার জন্য হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ছোট্ট একটা আমল তাকওয়া অর্জন করার কারণে তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, সুবাইদা, তুমি যদি আমাকে সন্তুষ্ট করার লক্ষ্যে যাদের সুবাইদা তুমি তৈরি করতে, তাহলে সেখানে আমার নাম থাকতো, কিন্তু এই যে নহর হাজিদের জন্য হাজিরা হজের মৌসুমে সুন্দর করে পানি পান করবে, এর জন্য তুমি এই যে নহরের ব্যবস্থা করে দিয়েছো, এটার নাম তুমি দিয়েছো নাহরে সুবাইদা। তুমি তো তোমার নামে নামকরণ করেছো, আমার নামে তুমি নামকরণ করো নাই। তবে তোমার ওই ছোট্ট একটা আমল আমি আল্লাহর কাছে এত পছন্দের, এই আমলটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, যার জন্য আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমাকে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ।